কুদ্দুস আফরাদ ভাই, না ঘুরপাক খাচ্ছে কি খাচ্ছে না এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার। তার আগে আমি আজকের এই অনুষ্ঠানে গোল টেবিলে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদেরকে এখন দেখছেন বা শুনছেন আপনাদেরকেও। বিষয়টা হচ্ছে যে এই ঘুরপাকের কথা বলছেন তো, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে কত রকমের পোস্টমর্টম হয়েছে এগুলো আসলে ভাববার বিষয়। আমরা আমাদের যেই মুক্তিযুদ্ধ করেছি, যেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, এই লক্ষ্যের কতটা পৌঁছাতে পেরেছি কতটা পারছি না, এইটা কিন্তু পারসেপশনের ব্যাপার। হ্যাঁ, পারসেপশন যেহেতু আমাদের এখানে দ্বিদল ভিত্তিক একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, এক দল যেটাকে সাদা দেখে আরেক দল এটাকে কালা দেখে। এখন আমরা যারা সাধারণ মানুষের কথা বলি, আমরা সেই জায়গায় আমরা বলতে পারি না যে কোনটা, কিন্তু আখেরে গণতন্ত্রের যে জায়গাটা যাওয়া দরকার ছিল, এই পরস্পরের নানা ইয়াতে আমরা অনেকটা পিছিয়ে আছি। যেমন বলতেছি, এই সরকার দোষ ত্রুটির ঊর্ধ্বে, তার রাজনৈতিক সিদ্ধান্ত সবগুলোই সঠিক তা আমি বলছি না, কিন্তু সেগুলাকে সংশোধন করার জন্য যে কার্যকর পথ বা পদ্ধতি আছে সেগুলা অন্য দলগুলো যদি সাপোর্ট না করে তাহলে করতে পারে না। আমি বলতে চাইছি যেরকম আমাদের এখানে আমরা একটু আগে মুক্তাপা বলছিলেন গণতন্ত্রের কথা, গণতন্ত্রকে সবাই শক্তিশালী করতে চায়, গণতন্ত্রকে আরো বিকশিত করতে চায়, কিন্তু গণতন্ত্রের যে ইয়েগুলো আছে, উপাদানগুলো আছে, উপাদানের একটা বড় অংশ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা বলে, আর গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখেন, অথবা গণতান্ত্রিকভাবে অন্য কিছু করতে চান, ভোটে আপনার যেতেই হয়। ভোটে আপনি তখনই প্রত্যাখ্যান করতে পারেন যখন এরপরেই আপনি একটা ফল অর্জনের আশায় আছেন। আমাদের দেশে দুটোই চলেছে। আমরা 88 ভোটে দেখেছি, 96 সালের 15 ফেব্রুয়ারি ভোটে দেখেছি, আবার আমরা এই 14 সাল দেখেছি, 2024 সাল দেখেছি। কিন্তু যে অভিযোগটি সেটা নির্বাচনটি যদি একপক্ষীয় হয় অথবা আওয়ামী লীগ সমর্থিত কিংবা তাদের নিয়ন্ত্রিত, যেটি বিএনপি বলছে, তখন বিএনপি বা বিরোধী অবস্থানে যারা আছে তারা নির্বাচনে যাবে খুব সহজভাবে, প্রত্যাশাটা খুব সরলীকরণ হয়ে যায় কিনা? না, বিএনপি যাবে না কেন, যে অর্জন করতে হবে তাদের। এই ধরুন আজকে তাদের ডাকে যেটা 30 থেকে 40% ভোটার সিসির ভাষায় এসছে, বাকিটা তো আসে নাই। না, তিনি আবার ধান কাটাকে যুক্ত করলেন, এটা করে তো আরেকটা জটিলতা ফেলে দিলেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলছেন, যখন সাংবাদিকের প্রশ্ন করছে এটা উনি স্বগৌক্তিক বলে নাই, যখন প্রশ্ন করছে যে অনুপস্থিতির কারণ কি, তখন তিনি এই ইয়াটা করছেন। যাই হোক, ওইদিকে আমি না বলে আমি এটা যেটা বলি যে এইটার হচ্ছে যে এই যে ভোটে অংশগ্রহণ না করলে কি ভালো হবে, এতে কি বিএনপি খুব শক্ত হবে, এই প্রশ্নটাও আছে। বিএনপির কোন নির্বাচন বর্জনের পর বললাম যদি অর্জন থাকে তাহলে ঠিক আছে, এই পদক্ষেপকে আমি সমর্থন করব, কিন্তু অর্জন তো দেখছি না। এই ক্রমাগত বর্জন করে সরকার বা নির্বাচন কমিশনের জন্য তো একটা চাপ, যে সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে চাপ তৈরি করতে পারছে কিনা তারা। আমি এটাই বলতেছি, সেটা তো হচ্ছে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অর্থে বিএনপির দাবি দাওয়া যদি আদায় করতে হয়, ভাই ভোটে কম হোক। আমাদের ব্যারিস্টার রুমিন ফরহানা সংসদে ছিলেন, একা দাঁড়িয়ে উনি ওই যে যখন বিল পাস করে নির্বাচন কমিশন বিল, উনার কিন্তু সংশোধনী নিতে হয়েছে। আমি বলতেছি যে যাই আদায় করতে হোক, আদায় করার বিষয়টা হচ্ছে ভোটের মাধ্যমে হয়। দলীয় বলেন, সামগ্রিক জাতির যদি কাঙ্ক্ষিত কোনো দিকে চেঞ্জ, নীতি নির্ধারণ করতে হয়, ভোটের মাধ্যমে হয়। এখন ভোটে এই যে আপনি প্রশ্ন তুললেন যে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে তার পদ্ধতি বা তার ব্যবস্থাপনা তার হাতে রেখে বিএনপি কি যাবে কিনা, না যাবে না, কিন্তু বিএনপি কি করবে সেটা বিএনপির ভাবতে হবে। অনাদিকাল তো এইভাবে চলতে পারে না, তাতে হচ্ছে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত। এই আলোচনার সাথে তো আফরাদ ভাই এটাও যোগ করতে পারে, বিএনপির যেটা বক্তব্য যে বিএনপি যখনই নির্বাচনমুখী হতে চেয়েছে তখন হামলা মামলা এই ধরনের পরিস্থিতি বা অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। সর্বশেষ উদাহরণ হিসেবে তারা 28 অক্টোবরের আন্দোলনের কথা তারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে, দ্বাদশ জাতীয় সংসদ 28 অক্টোবরের বিকেল পর্যন্ত তাদের সেন্টিমেন্ট আর বিকেলের পর সেন্টিমেন্ট এক না। আচ্ছা, দুই সময় দুই সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, সেটা তখন জয় জয় ভাব, মানে মারছে, এই করছে, পুরাচ্ছে, এটা জয় জয় ভাব। কিন্তু এরপরে যখন পুলিশ অ্যাকশন যায় তখন হচ্ছে অন্য ভাব। এগুলা তো এখন মানুষ বুঝে, ডিজিটাল যুগে সব দেখা যায়, এগুলা বুঝে। এগুলা এই মেকি যুক্তি দিয়া, মেকি যুক্তি আওয়ামী লীগও দেয়, মেকি যুক্তি বিএনপিও দেয়, তো রিয়েল যুক্তি যেগুলো আছে সেই যুক্তিগুলো আবার মানুষ অ্যাকসেপ্ট করে, দুই পক্ষেরই যেগুলো রিয়েল যুক্তি, গ্রহণযোগ্য যুক্তি অ্যাকসেপ্ট করে। জুনায়েদ সাকিবের ছোট দলের নেতা হতে পারে, কিন্তু উনি যখন কিছু কথা বলেন ওই কথাগুলো একটা যুক্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ, কিন্তু উনি যখন মানে ভারসাম্যহীন কথা বলেন তখন আবার এটা ধরেন না। অসংখ্য ধন্যবাদ। আমি বুঝাতে চাচ্ছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের দোহাই হচ্ছে এখনো এদেশের গণতন্ত্রটাকে
আরো কিভাবে জি, পুক্ত অসংখ্য ধন্যবাদ।